বাচ্চারা সবজি খেতে না চাইলে এভাবে তৈরি করে দিতে পারেন, তারা কিন্তু খুব মজা করে খাবে। ডিম আর সবজি দিয়ে অসাধারণ এই রেসিপিটা একবার তৈরি করে দেখতে পারেন, এটা কিন্তু গরম ভাতের সাথে অমৃত মনে হবে। আসসালামু আলাইকুম, আজকে তৈরি করব ডিম সবজি দিয়ে অসাধারণ এক রেসিপি। আজকের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4টা ডিম। আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী কম বেশি নিয়ে নিতে পারেন। এর সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি, এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এইখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বাটার। বাটারের পরিবর্তে আপনারা তেল ইউজ করতে পারেন। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব সবজি। আমি এখানে কিছু সবজি নিয়েছি, গাজর কুচি, ফুলকপি কুচি, আলু কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি। আপনারা কিন্তু এর সাথে চাইলে আরও কিছু সবজি অ্যাড করে নিতে পারেন। আর এই সবজিগুলো সবগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। সবজিগুলো সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ম্যাগির একটা মশলা। এখন এই মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আর কোনো রকমের মশলা ইউজ করব না, এই একটা মশলা দিয়েই কিন্তু এটা রান্না করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো ভালো করে নেড়ে নিয়েছি আর সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এগুলো এখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, এখন ডিমের সাথে অ্যাড করে দিচ্ছি। ডিমের সাথে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, একটু নেড়ে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিয়েছি মোজারেলা চিজ। এখানে চিজগুলোকে আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে চিজটা স্কিপ করতে পারেন। চিজটা দিলে এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো নেড়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। এখন আবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন। তো বাটারটা গলে যাওয়ার পরে এখন এর মধ্যে আমি ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। তো এখন কয়েক মিনিট অপেক্ষা করব একটা পাশ একটু ভালো করে হয়ে যাওয়ার জন্য। আপনারা চাইলে ঢেকে দিতে পারেন। তো একটা পাশ হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা একটু ছোট ছোট করেও তৈরি করতে পারেন। তো আমি একেবারে দিয়ে দিয়েছি। এই পাশটাও হয়ে যাওয়ার জন্য 2-1 মিনিট অপেক্ষা করব। তো দুইটা পাশ ভালো করে হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিয়েছি, এখন আপনাদের সাথে কেটে শেয়ার করছি ভেতরটা কেমন হয়েছে। খুবই নরম আর এটা খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে অসম্ভব রকমের ভালো লাগে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে কেমন হয়েছে সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।